to ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। কমিশনের রেকর্ড আর বলছে যে 3 মাসের সন্তান 22 বছরের বুড়ো হয়ে গেছে, 22 বছরের বুড়ো হয়ে গেছে, 22 বছরের বুড়োর পরে এই রেজাল্ট। কখনো 26 পর্যন্ত উঠেছিল। সুধীর রঞ্জন মজুমদারের মতো এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ভোটে দিয়েছে সে সময় 26%, সেটার থেকে সেটা কখনো ধরে রাখতে পারেনি, এটা বহু নিচে চলে গেছে, সেই ভোটে নেই। সুতরাং বারবার দেখা গেছে কখনো 9, কখনো 10, কখনো 23, 26 ছিল, 23ও ছিল, কিন্তু সেই ফলাফল ধরে রাখতে পারেনি টিএমসি। এরা যে বলছে যে আমরা 23-এর নির্বাচনে ওরা ধারে কাছে থাকবে না, 23-এর নির্বাচনে ওরা ধারে কাছে থাকবে না। এটা রাজীব বাবু বলুক আর সুবল বাবু বলুক, এই সুবল বাবুরা ওই সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ছিলেন, যখন সুদীপ বাবু ওই দলের নেতা ছিলেন তখন এরাও সেখানে ছিল। এরপরেও এই রেজাল্ট। তো এটা হলো বক্তব্য। আর সবচেয়ে বড় কথা, আমি রাজ্যের বিজেপি কিন্তু 2018 পর থেকে ধীরে ধীরে সর্বক্ষেত্রে বিধানসভা নির্বাচনের পর যতগুলি নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, এডিসি নির্বাচন এবং পৌর নিগম নির্বাচন, পৌরসভা নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন, সবগুলিতে প্রচুর ভোট, অর্থাৎ ক্রমশ ভোটের ব্যবধান বাড়ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কখনো সিপিএম এর ভোট তৃণমূলে, তৃণমূলের ভোট সিপিএম এ, সেদিকে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের ভোট ভাগ হচ্ছে, আমাদের ভোট একই জায়গায় রয়েছে এবং ক্রমশ ঊর্ধ্বগতি। আমি এছাড়াও এবারের নির্বাচনে সরকারি কর্মচারীরা যেভাবে বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছে, আমি সরকারি কর্মচারীদের অভিনন্দন জানাই। কারণ এ রাজ্যে টোটাল ইডিবি বলে এদেরকে, ইলেকশন ডিউটি ভোট এমপ্লয়িরা দিয়ে থাকে, সেখানে মোট 2386, এর মধ্যে বিজেপি ভোট পেয়েছে 1271 এবং 500 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট পেয়েছে 559। যদি পার্সেন্টেজ হিসাবে ধরি, সেখানে বিজেপি প্রার্থীরা 53.26% ভোট, 53.26% ভোট বিজেপি প্রার্থীরা পেয়েছে, আর 20.95% ভোট পেয়েছে এআইটিসি, আর বামফ্রন্ট পেয়েছে 23.84% কর্মচারীদের ভোট। সুতরাং বিরাট ভোট, বিরাট অংশ, অর্ধেকের বেশি ভোট বিজেপি প্রার্থীরা পেয়েছে কর্মচারীদের, তাদেরকে যারা রাজ্যের উন্নয়নের চাবিকাঠি। তো তারা আজকে যারা সরকারে রয়েছে, আমরা যারা সরকার রয়েছি তাদের পক্ষে ভোট প্রদান করেছে, তাদেরকেও অন্যান্য যারা ভোট প্রদান করেছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাচ্ছি, যারা ভোটে জয়ীছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ভোটে অংশগ্রহণ করেছে যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই বিপুল ভোটার যারা তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সরকারি কর্মচারীদের বিশেষ করে ভালো পার্সেন্টেজ অফ ভোট আমাদের পক্ষে এসে, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর বাস্তব চিত্র কি সেটা বোঝার জন্য আমরা বললাম, এবং এগুলি আমাদের কথা নয়, এই রাজ্যের স্বনামধন্য পত্রিকা যেগুলি রয়েছে, সে দৈনিক সংবাদ বলুন, সন্ধান বলুন, বা অন্যান্য পত্রিকা যেগুলি বলুন, সবগুলিরই যে তথ্য দেখালাম, কি চিত্র, ছাপ্পা ভোটের অভিযোগ তখন কি হারে ছিল, এবং প্রার্থী প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল, এবং 11টা নগর পঞ্চায়েত পৌরসভা বিরোধী শূন্য হয়েছিল, কি সন্ত্রাস, কি ছাপ্পা ভোট, এটার বাস্তব চিত্র আপনাদের জানালাম। বিজেপি কতটুকু চিন্তিত 2023 ইলেকশনের জন্য? কি চিন্তিত? কি ভোট হয়েছে, কি পেয়েছে? দুটো দল মিলে কাছে দাঁড়িয়ে নেই, সব দল মিলে। আমি চিন্তা করবো কেন? তাদের চিন্তা করা দরকার, তারা কি
সবগুলি দল মিলে একসাথে সমঝোতা করবে কিনা। সবগুলি দল মিলে সমঝোতা করলো আমাদের ধারে কাছে নেই ওরা, এবং তারা নির্বাচন আমরা জানি সিপিএম, টিএমসি, কংগ্রেস এক জায়গায় যাবে মনে করেই আমরা নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যোগ করলে দেখা যায় যে কোন জায়গায় বলুন, অনেকগুলো কোন জায়গায় বলুন। এখন তো একটা দুটো আসনে হতে পারে, 51টার মধ্যে আমার কাছে আছে তো, সমস্ত চিত্রই তো আছে। বলুন আপনি কোনটা বলবেন আমাকে বলেন। বেশিরভাগ 4-5টা আসনে বিরোধীদের ভোট যোগ করলে বেশি হয়, তো হবে। আমরা তো জানি আমরা তো চেষ্টা করবো 60টার মধ্যে 60টা আসন জেতার জন্য, 60-র মধ্যে 60। আমরা আগেও চেষ্টা করেছি, কিন্তু আমরা 44 পেয়েছি। তো আমরা এভাবে চেষ্টা করবো 60। আমরা জানি তারা একজোট হবে, একজোট হলেও তাদের বহু জায়গায় তাদের হালে পানি পাবে না, এটা বলে দিতে পারি। কোনো চিন্তিত নয়, চিন্তিত তারা এই রেজাল্ট আজকে পশ্চিমবঙ্গে ভোট দেখছে আর ত্রিপুরা ভোট দেখছে। তারা এসে দেখুক কিভাবে ত্রিপুরা, এবং এইটা 19 তারিখ ভোট, কটা মার্ডার হয় দেখবেন তো, কতগুলি খুন করে দেখবেন। নির্বাচনের তো সন্ত্রাস কি হয়েছে ওখানে জানে না। আমি তো দেখছি সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল রাজীব বাবুকে, রাজীব বাবু তো সঠিক অ্যান্সার দিতে পারেনি। স্যার, হঠাৎ করে পুরো নির্বাচনে বিরোধী শূন্য হয়ে যাওয়ার পিছনে কারণটা কি? আপনি যেহেতু একটা নেগেটিভ পলিটিক্স করছে, এই যে নেগেটিভ পলিটিক্স যারা করবে তাদেরকে রাজ্যের মানুষ ক্ষমা করবে না। এবং এবার যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কৌশল করে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে করছে, এর পিছনে বিরাট চক্রান্ত রয়েছে। তারা চেয়েছিল একটা দাঙ্গা বাঁধানোর, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে রুখে দিয়েছে। এটা মানুষ বুঝে ফেলেছে। সংখ্যালঘুরা 2 হাত ভরে ভোট দিয়েছে, আমাদের কেন্দ্র আমরা চিনি, সোনামুড়া বলুন, কৈলাসহর বলুন। আপনাদের অনেকের ধারণা থাকতে পারে কৈলাসহরে কি হবে জানি, সোনামুড়া কি হবে জানি। 2 হাত ভরে ভোট দিয়েছে, কর্মচারীরা ভোট দিয়েছে ভালো পার্সেন্টেজ, সংখ্যালঘুরা ব্যাপকভাবে ভোট দিয়েছে। মানুষ ভালো চোখে দেখেনি এই অশুভ সম্পর্ক যেটা রয়েছে সিপিএম তৃণমূলের, এটা মানুষ ভালোভাবে দেখেনি। এই জন্য মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে। পৌর নিগমের যে ফলাফলটা সেখানে মূলত সিপিআইএম এবং বিজেপি মানে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। 2023-এর ক্ষেত্রে কি সেখানে সিপিআইএম, বিজেপি বা তৃণমূল যদি ত্রিশঙ্কু যদি নির্বাচন হয়, সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির কোন ধরনের ক্ষতি হতে পারে বলে মনে করছেন? কি লাভ হবে? 2018 থেকে সেই পার্সেন্টেজটা আমি 2018 খবর জানেন, আপনি রেজাল্ট জানেন? 2018-তে নির্বাচন হয়েছিল, সেখানে বিজেপি ভোট পেয়েছিল একা 43.59%। আমাদের সহযোগী দল ভোট পেয়েছিল 7.38%। অর্থাৎ আমরা অর্ধেকের বেশি, আমরা এবং আমাদের সহযোগী দল 50.97 মানে 51% ভোট পেয়ে আমরা ক্ষমতায় এসেছি। এরপর আমাদের পিছে তাকাতে হয়নি, আমরা ক্রমশই সর্বক্ষেত্রে ইনক্লুডিং এডিসি, ইনক্লুডিং নগর পঞ্চায়েত আমাদের ভোট বাড়ছেই শুধু। এবং দেখবেন কমিউনিস্ট পার্টি যেটা মার্কসিস্ট বলছেন, তারা ভোট পেয়েছিল 42.22%, আমাদের থেকে 9% ভোট কম, আমাদের থেকে 9%, আমাদের সহযোগী দল সহ আমাদের থেকে, আমাদের নিজস্ব থেকে 2% কম। আমরা শুধু একার সাথে, শুধু বিজেপির সাথে 2% ডিফারেন্স, আর আমাদের সহযোগী দল সহ আমাদের সাথে ডিফারেন্স হলো 42 আর 9% ডিফারেন্স। এখন 42% ভোট পেয়েছিল সিপিএম সে জায়গাত নেই, সুতরাং ভোটটা শিফট করে চলে গেছে তৃণমূলের দিকে। এটা হলো নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, তাদের যে নিচু স্তরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যাতে বিজেপিকে সারানো যায়, বিজেপি হারানো যায়,
এই প্ল্যান করে তারা ভোট দিয়েছিল। ভোট দিতে গিয়ে দেখা গেল দোনো দলে ভোট মিললেও আমাদের কাছে নেই। সুতরাং যত বেশি আমরা ওয়েলকাম জানাই, যত বেশি দল দাঁড়াবে, তৃণমূল কংগ্রেস দ্বারা কংগ্রেসের রেজাল্ট আপনাদের দিয়ে দিয়েছি। কংগ্রেসের রেজাল্ট হলো কংগ্রেস পেয়েছে টোটাল স্টেটে 2.07 আর নির্দলরা পেয়েছে 0.99 মানে 1%। তো আমাদের যত রাজনৈতিক দল দাঁড়াবে আমরা খুশি। আমরা সব রাজনৈতিক দল ওয়েলকাম জানাই, ভোটে ভোটে অংশগ্রহণ করেছে। এবারও বহু রাজনৈতিক দল ভোটে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিএম, আইএনসি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আমরা বাঙালি, নির্দল, তীব্রমথা সব দাঁড়িয়েছে। এতে আমরা ওয়েলকাম করি। স্যার তাদের ভোট শিফট হয়েছে, আমাদের কিচ্ছু হয়নি, আমাদের ভোট বেড়েছে। 2018 কংগ্রেসের পার্সেন্টেজ 2018 কংগ্রেস সিপিএম সহ কিছু কাছে লাভ হবে না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 1.79 মানে 2% ধরতে পারেন। স্যার কালকে যে তৃণমূলের যে প্রেস মিটটা করলো, তারা তো প্রেস মিট করে বলছে যে আমরা এই ফলাফলে বিশ্বাস করি না এবং সন্তুষ্ট না, এবং 2 তারিখের সুপ্রিম কোর্টের অর্ডারও অপেক্ষা আছে। তারা আবার দাবি করছে যে পুনরায় ভোট হইতে হইব, কিন্তু একই সুর মিলে গেছে সিপিআইএম। সেই বিষয়টা আপনি কি বলতেন? আমি তো বলছি এরা সিপিএম তৃণমূল তারা গোপন একটা মিতালি চলছে এ রাজ্যে, এবং সেটা পশ্চিমবঙ্গে আছে। দেখবেন তাদের জয়েন্ট মুভমেন্ট চলছে। তৃণমূল এবং সিপিএম একে অন্যের পরিপূরক, তারা একসাথে চলছে। কিন্তু এটা বুঝতে পারেনি, এটা করতে গিয়ে দোনো দলেরই অস্তিত্বের সংকট চলছে। আমি বললাম তো, রাজীব বাবু এত সিনিয়র লিডার শুনেছি, সুমন বাবু এই দলের বহু পুরানো নেতা। সুধীর বাবু যে 26% ভোট পেয়েছে, সে ভোটটা কোথায় গেল? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোটটা কোথায় গেল? এরপরে 23% ভোট পেয়েছে, সেটা কোথায় গেল? সেই ভোট তো 22 বছর ধরে রাখতে পারেনি। মানুষের স্মরণ শক্তি, এর ত্রিপুরার মানুষকে বোকা ভাবলে ভুল করবে। ত্রিপুরার মানুষকে মূর্খ মনে করছে যারা, তারা তাদের কি চিন্তাধারা আছে আমি জানি না। তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। ত্রিপুরা মানুষ সচেতন। এই যে ভোটের আগে এ রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা, এই ভোট আমরা কিন্তু আমাদের 51 মধ্যে 51 পেতাম। সারা রাজ্যের সবগুলি ভোট আমরা দখল করবো, এটাও পেতাম। কিন্তু ভোটের ব্যবধান এত আমি অন্তত ভাবিনি, কারণ এ রাজ্যের মানুষ সব একজোট হয়ে গেছে। একজোট হয়ে যারা সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল, রাজ্যের মানুষকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল, রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল, মানুষ চিনে ফেলেছে তাদেরকে। সিপিএম তৃণমূলকে এবং কংগ্রেসকেও মানুষ ঘৃণা করে তাদের প্রত্যাখ্যান করেছে। এই জন্য ভোটের ব্যবধান এত। এই ছাপ্পা ভোটের কথা আমরা বলছেন, মনে আছে বলছে অতীতে কোনোদিন ছাপ্পা ভোট হয়নি, আমার মনে আছে। দেখালাম 5 বছর আগে 6 বছর আগে যে ভোটটা হয়েছিল 2015-তে, আমি বহুদিন ধরে রাজনীতি করি, হঠাৎ করে উঠে আসেনি। আমাকে বলুন আপনারা যারা 15 সনের কাভার করেছেন, আমি তো রেকর্ড এনে দিলাম 6 বছর আগের রেকর্ড। সে সময় প্রত্যেক রাজনৈতিক দল ছাপ্পা ভোটের অভিযোগ দিয়েছে, মন্ত্রীরা ডাইরেক্ট দিয়েছে। বলুন কোন মন্ত্রী ভোট দিতে গিয়েছে? একটা যদি উদাহরণ দেখাতে পারে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আমাদের কোন মন্ত্রী ভোট প্রদান করতে গেছে তার নিজের কেন্দ্র ছাড়া? রতন চক্রবর্তী উনি স্পিকার, উনি ভোট দিয়েছেন আগরতলা পুর নিগমে। সুশান্ত বাবু ভোট দিয়েছে পুর নিগমে। যারা যারা ভোট কেন্দ্রে যে আর সেখানে কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, এবং বিরোধীরাও বলতে পারবে না মন্ত্রী এমএলএরা ছাপ্পা ভোট দিয়েছে, এই অভিযোগ তোলেনি। স্যার আরেকটা বিষয় রাখুন, এই জায়গাটা ক্লিয়ার হন। অভিযোগ আছে,
কোন মন্ত্রী, এবং সেখানে ডাইরেক্ট আমি দেখিয়ে দিলাম দুটো লিডিং নিউজ পেপার। আরো পুরনগুলো সময় পাইনি, কালকে যদি সময় পাই আবার দেখিয়ে দেব। সব পেপারে, সব পত্রিকায় ব্যাপক ছাপা ভোট, ব্যাপক রিগিং, মন্ত্রীদের বিরুদ্ধে, এমএলএ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে, দাদন বিলির অভিযোগ উঠেছে। একটা অভিযোগ আছে দাদন বিলির, একটা অভিযোগ কোথাও নেই। সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে। আপনাদের কোনো বক্তব্য থাকলে ক্লিয়ার করে নিন, এবং এরকম ঘরে বসে আমি বলে দিলাম আমি ফার্স্ট হয়ে গেছি, আমি সেকেন্ড হয়ে গেছি, আমি ফোর্থ হয়ে গেছি, হয় দ্য রেকর্ড। আমি যেমন রেকর্ড দেখাচ্ছি ইলেকশন কমিশনে, তাদেরকে বলুন আপনার কাছে কি রেকর্ড আছে। ভোটটা কাউন্টিং হয়, ভোটটা হিসাব হয় সারা রাজ্য ভিত্তিক। আবার কোথায় কে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে আমি বলে দিয়েছি। একটা বলবো একটা বলবো না। কৈলাসহরে যে 0.72 এটা বলে না কেন? অর্ধ সত্য বলতে হবে না, বলে সবটা সত্য বলতে হবে। আমি যতগুলি নির্বাচন হয়েছে যত জায়গায় সবগুলির তথ্য দিয়ে দিলাম। তাদেরকে বলুন সৎ সাহস থাকলে কোথায় কোন জায়গায় কত পার্সেন্টে ভোট পেয়েছে, জায়গায় বেশি পেয়েছে আমি বলে দিয়েছি। স্যার উন্নয়নের নিরিখে ভোট হওয়ার পর এই যে বলছে 3 মাসের সদ্য সন্তান, 3 মাসের না 22 বছর বুড়ো, 22 বছর বুড়ো ভোটে দাঁড়িয়েছে। বলুন না, সুদীপবাবু যখন ভোটে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে ভোট পার্সেন্টেজ কত জিজ্ঞেস করুন। কিভাবে 3 মাসের কথা বললো? তাহলে কি আগে তারা তৃণমূলের জন্ম হয়নি ত্রিপুরা রাজ্যে? 22 বছর আগে ত্রিপুরাতে তৃণমূলের জন্ম, 22 বছর আগে। আজকে সেগুলি দেখতে হবে। এমন একটা স্বপ্ন দেখাচ্ছে, মনে হচ্ছে সেকেন্ড থার্ডের মধ্যে কম্পিটিশন চলছে, কে সেকেন্ড কে থার্ড। এতে আমাদের কিছু আপত্তি না, আমরা চাই সব দল থাকুক। আমরা গণতন্ত্র বিশ্বাসী, আমরা মনে করি সব রাজনৈতিক দল তার ভোটে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। আরো বেশি রাজনৈতিক দল আসলো আমাদের কোনো আপত্তি নেই, এবং নির্দলদের যে ভোট, সে ভোট হলো পোস্টাল ব্যালটের, পোস্টাল ব্যালট বলে না, একে বলে ইডিবি। এটা 21টা ভোট পেয়েছিল, পার্সেন্টেজ 0.008%, মানে 21টা মাত্র ভোট পেয়েছে এই 2386 ভোটের। একটা প্রশ্ন, মানে কর্মচারী বাই ইলেকশন হয়েছিল, সেখানে 23.35%। এরপরে ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে বলে লাভ হবে। এই কারণে লাভ হবে যে ওখানকার তৃণমূলের নেতারা যে এখানে এসে বা ওখানে গিয়ে বলছে, আমি কালকে দেখেছিলাম একটা চ্যানেলে বলছে যে এমন একটা ভাব হয়েছিল ত্রিপুরাতে বোধহয় টিএমসি ছাড়া কিছু নেই, কিন্তু ফলাফল দেখলো সম্পূর্ণ উল্টো। সেটা ওখানে মানুষ প্রভাবিত হবে। ছোট্ট রাজ্য হতে পারে, এ রাজ্যের মানুষ যথেষ্ট সচেতন, প্রচন্ড রাজনৈতিক সচেতন। এখানে আমাদের রাজ্যের মতো এত সচেতন আমাদের এখানে, কিন্তু আমরা নায়ক নায়িকেরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের এখানে নায়ক নায়িকেরা তাদের জগতে তারা প্রতিষ্ঠিত হোক, আরো সম্মান বাড়ুক, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবদান কতটুকু, এটা কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করছে পশ্চিমবঙ্গের মানুষ। অতীতে ছিল না, এটা আমদানি করা হয়েছে। এবার দেখবেন এবারের ফলাফলের পরে পশ্চিমবঙ্গের বিজেপির ফলাফল অনেক বেটার হবে। বিশেষ কারণে, বিশেষ করে সাম্প্রতিক যে নির্বাচন সম্পন্ন হয়েছে পুরো ভোট, সেই পুরো ভোটের শুরু থেকে গণনা এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ উঠেছে ভোট সন্ত্রাস হয়েছে।
আমাদের দলের তরফ থেকে সবসময় বলা হয়েছে কোন রকম সন্ত্রাসের কোনো অভিযোগ নেই। নির্বাচন কমিশন সঠিকভাবে ভোট সম্পন্ন করেছে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ভোট হয়েছে, উৎসবের মেজাজে ভোট হয়েছে। বিরোধীদের কথা শুনলে মনে হয় এই রাজ্যে অতীতে কোনোদিন ভোট হয়নি, পুরো ভোট হয়নি এমন একটা ভাব। আমি পুরনো কথাগুলি একটু মনে করে দিতে চাই। গত নির্বাচন যেটা পুরসভার ভোট গেল, সন্ত্রাস 2015 সনে সন্ত্রাস খোয়াইয়ে ভোট বয়কট কংগ্রেসের। খোয়াইয়ে কংগ্রেসের প্রার্থী প্রত্যাহার, মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে সোনামুড়া ও মেলাঘরে সন্ত্রাসের অভিযোগ, নীরব সন্ত্রাস, বুথ জ্যামের অভিযোগ বিরোধীদের, বুথ জ্যাম, অজস্র ছাপ্পা ভোট, গণতন্ত্র নীরব সন্ত্রাসের শিকার। শুধু এটা নয়, বাম সন্ত্রাসের প্রচারে বাধা, খোয়াইয়ে প্রার্থী তুলল কংগ্রেস। এবং দেখা যায় যে বিরোধী শূন্য রাজ্যের 11টা নগর সভা, সুতরাং অতীতে কোনো সন্ত্রাস হয়নি এই ধরনের কথা বলা হচ্ছে। আমি এখনো বলছি, এবারের মতো শান্তিপূর্ণ ভোট, একটা বোমার আওয়াজ আমরা শুনিনি, একটা খুনের অভিযোগ নেই। এবং দেখবেন, দেখা যায় ভোটের প্রাক্কালে গুলি দুর্জয়নগরে 2015 নির্বাচনে সমাজ 2 গুলিতে জখম 1, বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ তখন ছিল। এবার একটা বোমার আওয়াজ আমরা শুনিনি, খুনের অভিযোগ তো প্রশ্নে ওঠে না। এত শান্তিপূর্ণ ভোট অতীতে কোনোদিন আমরা দেখিনি। আজকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুবলবাবু সহ যে সাংবাদিক সম্মেলন করলেন, রাজ্যের মানুষকে আবারও বিভ্রান্ত করছেন এবং মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা সে সাংবাদিক সম্মেলন কভার করেছেন। বলছে 3 মাসের সদ্য জাত তৃণমূল কংগ্রেস 3 মাসে আমরা সারা রাজ্যে 2য় স্থানে চলে এসেছি। এটাও ভুল। যদিও সিপিএম তৃণমূলের মধ্যে তারা 2য় স্থান নিয়ে লড়াই করছে, তাদের বিরুদ্ধে একে বলছে আমি 2য়, অমুক বলছে আমি 2য়। কি তথ্য, বাস্তব চিত্র, সেগুলি আমি দেখাচ্ছি। প্রথম হলো, টিএমসি এ রাজ্যে নতুন নয়। এ রাজ্যে টিএমসির জন্ম হয়েছে 22 বছর
আপনাদের এখানে অনেকে আছেন সে সাংবাদিক বন্ধুরা, সে সময় অনেকে আপনারা ছোট্ট ছিলেন। 22 বছর আগে টিএমসি এর যে ভোটে দাঁড়িয়ে যিনি প্রার্থী ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, সুধীর রঞ্জন মজুমদার, 1999 সনে এই টিএমসি এর রাজ্যে 26.40% ভোট পেল। 26.40% ভোট পেয়েছিল। অথচ বলছে 3 মাসের চেষ্টা করে আমরা দ্বিতীয়বার তৃতীয় স্থানে উঠে এসেছি, কিন্তু এটা 3 মাস নয়, 22 বছর। 22 বছর পরে কোথায় গেল? এটা 1999 সালের কথা বললাম। 2004-এ অমল মল্লিক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছিল। ভোট পার্সেন্টেজ কত? 9.61। আসুন 2014, রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিল এআইটিইউসি, 10.97%। এবং খোয়াই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে উপনির্বাচন হয়েছিল। ভোট পার্সেন্টেজ 23.35%। প্রার্থী ছিলেন মনোজ দাস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই যে বললাম 26% ভোট, এই 22 বছর পরেও ধরে রাখতে পারেনি। এই 22 বছরে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভোট ধরে রাখতে পারেনি। এখন তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে কত ভোট পেয়েছে? প্রথম আগে বলে দিই, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে সারা রাজ্যে 16.39%, বিজেপি 59.01%, সিপিআইএম 18.13%, আইএনসি 2.07%, সিপিএম এর সহযোগী আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই তারা সামান্য ভোট পেয়েছে। অল ইন্ডিয়া, অল ত্রিপুরার যে চিত্র, যেখানে ভোট হয়েছে, সেই ভোটে বিজেপি 59.01% ভোট পেয়েছে। সিপিআইএম, আমি বামফ্রন্ট বলছি না, বামফ্রন্ট একটু বেশি পেয়েছে, 18.13% ভোট পেয়েছে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 16.39%। এটা নির্বাচন কমিশনের রেকর্ড। এবং যদি দেখি পুরসভা এবং নগর পঞ্চায়েত ভিত্তিক, ধর্মনগরে তৃণমূল দাঁড়িয়েছে। ধর্মনগরে বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছে? 67.98%। টিএমসি only 4%, সিপিআইএম 20.27%। কৈলাসহর টিএমসি দাঁড়িয়েছে, সেখানে ভোট পেয়েছে 0.72, মানে 1% নয়। সেখানে বিজেপি পেয়েছে 55.99%, মানে 56%। সিপিআইএম পেয়েছে 28.81%। কুমারঘাট তৃণমূল কংগ্রেস 1.14%, মানে 1%। এবং বিজেপি সেখানে পেয়েছে 61.77%। সিপিআইএম পেয়েছে 30.53%। আমবাসা টিএমসি পেয়েছে 27.5%, 27.45%। বিজেপি পেয়েছে 45.02%। এখানে সিপিএম কম পেয়েছে 22.78%। আমরা যদি দেখি তেলিয়ামুড়া
27.15% টিএমসি, বিজেপি 53.57%, সিপিএম 17.37%। এখানে সিপিএম কম পেয়েছে। আগরতলা শহর টিএমসি পেয়েছে 20.14%, বিজেপি পেয়েছে 57.39%, সিপিএম 57.39%, সিপিআইএম পেয়েছে 16.03%। আগরতলাতে টিএমসি সিপিএম থেকে একটু বেশি ভোট পেয়েছে, কিন্তু সারা রাজ্যে টিএমসি হয়ে গেছে থার্ড পজিশনে এবং সিপিএম হয়ে গেছে সেকেন্ড পজিশনে। যদিও সেকেন্ড থার্ড মিলেও বিজেপির ধারে কাছে নেই। আমরা যদি দেখি সোনামুড়াতে যেখানে যেখানে দাঁড়িয়েছে, সব জায়গার কথা আমি বলছি না, যেখানে দাঁড়ায়নি এখানে বলছি না। সোনামুড়াতে টিএমসি পেয়েছে 19.30%, বিজেপি পেয়েছে 48.92%। এখানে আবার সোনামুড়া সিপিএম বেশি পেয়েছে 26.33%। আমরা যদি দেখি অমরপুর টিএমসি পেয়েছে 5.33%, বিজেপি পেয়েছে 69.11%, সিপিআইএম পেয়েছে 22.57%। এখানে সিপিএম সেকেন্ড পজিশনে গেছে, যদিও ডিফারেন্স বহু। বিলুনিয়াতে 3.68% টিএমসি, বিজেপি 65.47% এবং সিপিআইএম 23.26%। অর্থাৎ ওভারঅল ত্রিপুরা রাজ্যে বিজেপি 59.01% ভোট পেয়েছে এবং টিএমসি সারা ত্রিপুরাতে 16.39% এবং সিপিআইএম 18.13%। তারা সেকেন্ড থার্ড নিয়ে ঝগড়া করুক, সে জায়গাতে আমরা নেই, কিন্তু রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে, সেই জন্য কথাগুলি